বেটি বৌমা বৌমা ও বেটি কি কইছ আব্বা কত সিলে রাখা কিতা লাগি কাম করা দেখলাম কাম ফলাই আইছি ও খামাছে রেডি তোর হরো এটা জ্ঞান আছে নি বেটি সময় বেসময় নাই আইয়াও হাক মারি দিলা ও বিয়াই ও রার ফুয়ার বললোকে মাছ চলে দেখো তুমি আর বাবু আর ঢুকে গেলে নামাজ খানো সব সময় তো সম্মান ভাল লাগে না বেটি তোর হরোর মা তুন্ডে নে আমার তুই যাইবারও দেশ না গো মাই আম্মা তুমি কিতা লাগে যাই তাই আচ্ছা তুমি মাতিও না আমি মাতলাম কিতা বাব্বা আমি না করছি নানি যে আমার আম্মার লগে ইলা মাতবা না বৌমা তখন বিয়াই আর বিয়াই নে রেকর্ড করলাম তুমি বাবু খাওয়ার আইও না ওইছে আব্বা ডাকছুন এখানে ওখানটা কইলেও কা বহুত কাম ফলাই আইছি না বেটি ওখানে কইলাম বেল 10টা বাজি গেল এখনো মনাই রে দেখি না আমার দামানদর সময় আছে নি গরো থাকা সারাদিন খাটনি খাটে না ফেলাই তো বইয়ে থাকুন না আচ্ছা হইছে আব্বা তাই তো সকাল 9টা তো বার হয়ে গেছেন কোনো দরকার নেই না গো মাই কইলাম তুলা দুধ চিনি চা পাতা আনতো আমি তো মাঝে মাঝে চা খাই না নি বেটি কিতা বেটি খাইনো দেখলাম দামানদে ব্যাগ ভরে বাজার আনলা দুধ চিনি কিতা গরো নাইনি গরু আছে গো মাই বাজার তো ঠিকও আনছেন তোমার দামান দে ইটা বুঝলাই না ইশারার মাত কইতা পারে না সরাসরি মুখ খুলে যে চায় ফুটা দেও ও ইশারায় যে এরা বাজার কি বান নাই না কইলাম বেটি বেল 10টা বাজি গেল চা ফুটা দিলাই না ও মনে করলাম মনে হয় বাজার কোনটা নাই ও উন্নে নে বেটি তোর হরোর মাছ সকালে 7টার সময় চা দিলে এখন কইছেন খাইছই না আম্মা তুমি দেখ রাই না অতদিন ধরি তাই তো ওটাও করোইন ইটা কইলে তো তোমার দামান দে শুনুন না তোমার দামান দে তো এটা চোখও লাগে না বুঝলাম না বেটি ইফুয়ারে টানি আন রাখেন আমি তো আমার বিয়াইনের লগে তুলা ডং করলাম না না ইকেন আপনি পারোইন আপনার বেইনের লগে ডং তামসা করতা ইলা যদি আপনার ডং করার ইচ্ছা তো আমার মারে আপনি একলা ডাকে বা করলা না কেনে আপনারা দুইজনে বইয়া ডং তামসা করলা না কেনে এই মাঝে দিয়ে আমার কিতা লাগে ডাকি আনলা আমি কিতা করো খামো আসলাম না আপনি সব সময় আপনি ইতা করেন বুঝছেন না আমি ঘরে একটা কাম করতাম পারি না সমস্যা কিতা ও ঠিক তো আমার ফুরিয়ে কইছে আমার ফুরিয়ে অত দেখা ডাকে খেনে করুন শান্তিতে একটু বইতেও পায় না একটা খাম কাজও করতে পারে না খালি ডাকুন খেনে বিয়াই এখানে বৌমারে ডাকতাম না তো ডাকতাম খে কৌসাই আমার খেউ আর আসেনি আর তোমারে যদি ডাকি তো আমার ঘর বুকে মনে করে লইব আমি মনে করি তাই মালকে লাইন মারলাম ও দেখছিস নি বেটি তোর হৌরে এখন চোখটি হারাই দিলা আমি ঘুমাই তোর বাড়ি থাকতাম না তোরা আমার আর বান্ধেও রাখতে পারতে নাই আম্মা আমি বুঝি না তুমি কোথায় খালি যাইবার কথা কও কিনা আমি তো ওটা বুঝি না আচ্ছা আব্বা ও কি তার লাগে আপনি ডং করইন আপনি যদি জানোইন যে আমার আম্মা এটা ডং তামসা বালা পাইন না আপনার ডং করার দরকারটা কিতা আপনি কি তা নামাতে বইতা পারইন না মুখ খালি বেটি এর লাগি মুখে তুলার লড়ের চলে রে চা বিস্কুট কোনটা দিলাম মুখ একবার বন্ধ হয়ে যাব চা খাইতা ইখান তো ফয়লা ডাক দিছুন যে বেলা বেলা কইলে হইতো ও তো নাটক করার দরকারটা কিতা আব্বা আপনি না একবারে বেশি বাড়াবাড়ি করিলেন ও বেটি তোমার হরি যদি বাচ্চা তাতে আমার হুয়ার বউরে আমি সাতাইলাম না হাসানি ও বেটি তোর হৌরে বিয়ে এখন করাইলা ও হইছে নো আমার বিয়াইনে সুন্দর একটা কথা বুঝছো নি আশ্বাস হই না তো যা ধুলোই টুকাইতে এখানে আব্বা খার কথা কইরা কিতা কইরা কিছু তো বুঝলাম না ও বুঝরে নাই আমার লাগে থাকা লাগে করা আমি ঘুমাই আর তোর বাড়ি থাকতাম না কইয়া দিলা ও বিয়াই বিয়াই ও বিয়াই হাই রে হাই তোমার লগে লাগলো আব্বা আপনারা আমি কতদিন কইছি যে আমার আম্মার লোকে আপনি এই ধরনের ডং তামসা করবা না কারণ আমার আম্মা এটা ভালো পাই না আপনি তো জানোই যে আমার আম্মা একলা আমি ছাড়া তা না কেউ নাই আমার ভাই বোনও নাই একলা দেখে তো আমি আমার কাছে আনিয়ে রাখছি না ওখান যদি আপনার তা ব্যবহারের কারণে আমার আম্মা যাইনগি হোক আছেন টান কি তৈব আর আমার কি তৈব বাদ কিতা হইলাম বেটি তোমার সামনেও তো ডং করলাম বিয়াইন হিসাবে আমি দোকান ডং করতাম পারি না হইলাম না আব্বা বেআইন ইলা করেও যে খালি ডং করে মাথা লাগবো ইলা কিন্তু কিচ্ছু না মানুষের আপনি সম্মান দিয়ে মাত্তা নানি আমি কি তো অসম্মান করলাম বেটি অসম্মানের কোনো মাত মাতলাম নি জিকাও চাই তারা রে আমি বাইরে খারাপে জিগাইতাম আমি তো নিজের চোখে দেখি আমি তো খানা নাই আমি দেখি আপনি আমার আম্মার লোকে কি জাতের ব্যবহারটা করেন আজকে আপনার কুয়া বাড়িতে উকা আমি তো চলে মাতমু আমি হাই হাই দেখেন আমার না সার কথা হইলে আর সব সাইড খান দিব সামনে দোকানে গিয়ে খাই দিব জায়গা তো উতর যাবা বললাম বাচ্চা কোন জায়গা তোরা খাইয়া অবুত্র ভাই তাকে আছি রে বুত কোন জায়গা তোরা খাইয়া খারে হামলু তুই না রে বাবা আমি তোমার চিনি আনি ও গুলাম বাচ্চা তোমার কতদিন উঠতে হইলাম মন তাজ্জা বুড়ো হইছো যা সারো আত লাবড়া লাবড়ি সারো জীবনে বহুত আত লাবড়া লাবড়ি করো যখন তোমার কোনো বাবা হইতো না
তোমার কোনো বাপিয়া আমার সামনে থেকে তোমার লইয়া যাইতে পারতো না বাকি আমার মুখে চাও কিতা করতাম রে পুত বুঝছো দি ফুয়াইনতে তো খাবাই না ও এক লাগান চলা লাগে আর কি ডেল ডেলা মুখ আর বেলবেলা মাঝে তো মাছাটা পাইছো বাজার যেটা চাল্লা ওটা লইয়া গেলে কি বস্তাত বড়িয়া রে অন্য ফুয়াইনতে খাবাইবা কিলাম ফুয়াইনতরে যখন তুমি হুরুতা শিক্ষা দিয়া তুমি তুলতা তাইলে অবশ্যই তোমার ফুয়া খাওয়াইলো না ফার্স্ট হুরুতা জন্ম দিছ ফার্স্ট ফুয়া তোমার তুমি এখন শুকর তালো সোনার তালো বইয়া খাইতে আসলাই চামিচ দি খাইতে আসলা বাকাটা চামিচ দি ফার্স্ট ফুয়া ফার্স্ট জায়গা চাকরি করো যশোর কুল্লা বরিশাল ঢাকা এর বাদ হইলে ব্রাহ্মণবাড়িয়া ফার্স্ট গে ফার্স্ট ডিস্ট্রিক্ট বিয়া করছেন এটা তো ফার্স্ট জায়গাত কেস কমারিয়া তাপা বউ বাচ্চা লইয়া তুমি লাড়ার ভাই বুঝিয়া গাঁত চক করে দিবা অগুরতা চুরি করবা ইচ্ছা করে কদিন খাইবা কৌতাই তোমার বিচার কতজন করতাম বা বুড়ো হইলাই তুমি অবুত গেছলাম রে বা আমার ফুয়াইনতর গেছে ওই এক ফুয়াই 3 দিন রাখিয়া নানি আরো ফুয়ার বাসাত পাঠাই দে হৌ ফুয়াই 3 দিন রাখিয়া নানি আরো ফুয়ার বাসাত পাঠাই দে ওটা করি রে বহুত বেশি বিরো বানার মাঝে পড়ে গেছে ও সারিয়া ইচ্ছি গাঁত আচ্ছা শুনবা শুনই দেখো তোমার ফুয়াই যে তোমার কত যত্ন করে গাঁত ফেলে তৈরি তারা কিন্তু বড় বড় চাকরি করার সুখেও আছে মন তাচ্ছা আমি তখন সীমিত পয়সা রুজিও করিয়া আমার বাপের কত সুখের আছি দেখার মাঝে আমার তো তুমি জানো রে বা বিয়াত তো আর খাইছো গিয়া তুমি তো বিয়াত গিয়া খাইছো তুমি তো দেখছো আমার কিন্তু হালা আলি খেউ নাই সৌরো মারা গেছো আমার হরি 1 লাখ থেকে আমার বাড়িতে আনিছি আমার বাপরি তার তালা যতটা সহ্য হয় বিচারি হলে বুড়া মানুষ তুমিও বুড়া মানুষ আমার বাড়ি তাহলে কি হয়েছে না 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 হইতো না বুঝছো নি ও যে আব্বার কত বুঝানি বাবা দেখো জানি তুমি যখন কুকানি মারা তখন তোমার ডাক্তার লইয়া যাইরা ও সেদিন ওসমানী মেডিকেল থাকি লইয়া আইছি ও ডাক্তার দেখাইছি ঔষধ তো প্রতি সপ্তাহ তান প্রায় 4 থেকে 5,000 টাকার ঔষধ লাগে আমি দেই এর বাদে প্রতিদিন প্যাকেট খরচ হলে 200 টাকা এর বাদে অন্য রাস্তার মুখ চা খাই বাকি বুঝছো নি আমি দেই ওইছে বুঝছি রে ভূত তোর কথা কইলে রে বাবা আমার 3 দিন ধরে খানি নাই 3 রাই তুই বাস থাকছি বেটা না পারিয়া সহ্য করতে না পারিয়া গিয়া ও বয়সও লাগছি রে ফুচুরি এছাড়া আমার আর কোনো উপায় আছে বুঝছি এমন তা চাহুনো ও যে তুমি যে মাত্র আমার খুব কষ্ট লাগে রে কাম করো তোমার যখন পেটের বুকে ধরবো তোমার যখন যেথার দরকার তুমি আর দোকানে যাও বুঝছি রে তুমি যদি আমার দোকানে যখন যাও কিনা বুঝছো নি যে প্লাস একটা লাগবে আমি দিব নে বুঝছি তারপরে এটা 8 লাবড়া ওড়ি ছাড়াই তুই আমার না আমার তো বাক্কা দিনের অভ্যাস আস্তে আস্তে ছাড়তাম হইব না 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 আমি একটা জিনিস কই ও দেখো দূরত্ব ফরি ফরি মানুষ মরে যায় এদিন দেখো চলে মিছা আমার লগে তাই ফরিয়া রিস্কা তুটি আইছে ওয়াল্লা একটা ফোন আইছে বেটা আমার আগে শুই দেখছো না নি তোমার তাকে বহুত জুয়ান বা মানুষ দূরত্ব ফরিয়া মরে যায় তার লাগি তোমার যে একটা জেবলা দরকার তুমি আমার কাছে লাই তোমার দলে ভাত খাইতে খাগল লইতে অক্টা করতে আমার কাছে যাইবা যে আমি দিমুনে বাবু তোরা কিছুদিন সময় দিলা যেদিন নাকি বুঝস না নিশ্চয় তো আস্তে আস্তে ছাড়তাম ওই বাতে ওখানে হয়েছে কি এর বাদে যেদিন শেষ হয়ে যাব না ওটা ছাড়তাম পারমু এর বাদে যাইমুনে তোর দোকান শুনলা নিবা মা তো সময় আমি খারে বুতর বকা বকিয়া বুঝাইলাম বা শুনো চাই অত সময় থাকি ফরতে সকালে উঠিয়া করে তুমি ঘুম থাকি উঠিয়া শোনাবার মেটা না বেটি হ্যাঁ শুনো বুঝিছি তোমার যা বুঝারে বাবা তোমার শয়তানি খায় তিতা তোমার নাড়ো দোষ তুমি হাত লাবড়া লাবড়িটা করবাই তুমি চুরি ছাড়তা না তোমার এখন আমি উঠিয়া গেলাম তুমি আমার লগে তোমার টাকা দিমু পয়সা দিমু খানি দিমু কাপড় দিমু সপ্তাহ দিমু বরণ পোষণ করে জানিমু যেটা তোমার আঞ্জা খাওয়াই না তারপরে এখানে তুমি ইটা যেটা চুরি যেটা মিয়া হ্যাঁ পিতা আমি খাল লগে মাত্রা বুঝছি না বাবা আমার যাইতে তো বাবারে কিনা বাবারে দিলা রে বাবু সাত্তি বড় দেরাই দিমু সাত্তি বড় দেরাই এ ঘুরে মন তা তুলারে দৌড়াই রে না উঠো বাপর বসি বেটা রে বা তুমি ওটা যখন রাও শুনো যাই তোমার বাবা দিনা দিলা রে বাবু এরে ফেমাই না সাত্তি বড় দেরাই দিমু আমার বাচ্চা এরে কুতাইছো রে বাবু এই ওনা উনিয়া যা আমা আরে বাবু তোমার কোনো বাবা ইরা নাই বাজি গুলামের বাচ্চা দৌড় দিলে ইলে ওরা কুবাইকু এ বেড়া তোমরা খাইফ্লোত দাদতার লাগি তোমরা হুয়াইতে খাওয়াই না বুঝছো কোরাফ কুবাইকুর ফার্স্ট ডিস্ট্রিক্ট ঢাকা খুলনা বর্ষর এর মাঝে হইলে ব্রাহ্মণবাড়ি কোরাফ কুবাই আসসালামু আলাইকুম কোটাই ভাই সুডর সালামের কোনো উত্তর নাই উত্তর হরিতা গিয়ে আমার ঠান্ডা থাকে নাই মারদিন বাড়ি না বা কোটাই ভাই এটা বউ তাকে সারি দিছি বা আমার সালাম খানোর উত্তর দিলাও ঘুরি ঘুরি তো আমি মুসলমান না নিবা এরে হুটো সুর আমার কোনো বাই নাই কিন্তু মুসলমান হিসাবে আমি সালামের উত্তর নিতাম পারি ওয়ালাইকুম আসসালাম
সারি দিছি ভাই তা ওই যে গেছে বছর তুমি তাই বিচার করলাই নানি ফুবর গা উড়া খাইয়া যেন রে ভাই শরীরের চাবা উবা গেছে কি নানি হে তুই সময় সারি চেইতে বাদ যাইতাই কই গেছে বছর সারছস নাইনি এই খাইলনু শুনলাম খোলাই রুয়া খান্দের তার পকেট খান মারি চুরি কান খিতা দুয়াই কফাস তোর খাইল তো আমি বাজারে দিও গেছি না ভাই তা মনে হয় আগে আরো কি গুনতে গেছি দিচ্ছে আচ্ছা আচ্ছা বাদ দে ও মাত্র তুই খাটে মারি আইছো তখন তা খুঁজলা তোর সেরাই তো কর তোর সেরার মাঝে জলমল করে ইয়াল্লা ইয়াল্লা আস্তে মা তো কি যে কোনবাই শুনবো খানো কা উড়া খাবাই ভাই এরে আইও বাজারে দি চা খাবাই মুনে ও শুনো চাই চাহ খাবার কথা হইয়া বাড়িতে ইজতেই আমার আইলাম মানে সুরে হয়ে চাহ খাবাইলি তো না চাহ খাওয়া ছাড়িতাম খালি চা নাই বা আস্তে আস্তে নানি মানুষের যন্ত্রণা দেওয়াও সারি দেও আমি কিতা যন্ত্রণা ছাড়তাম বে বেলার দিয়া ফকে ঠাটে মানুষের তুই যন্ত্রণা দিলে তুই আর আমারে খুঁজে ছাড়িতাম বাবা আমি না বেলের দিয়া মানুষের প্যাকেট কাটতাম আর তুমি নু কথা দিয়া নানি সেদাইয়া মানুষের কলজা পারিলি রিয়া কিতারে মন্তা জালি ঘটনা সানে নজরুল এবারে বর্ণনা করছেন আমি শুনি কেনে বা শুনলাম বিয়াই নিয়া নানি বাড়িতে রাখছো ফুয়ার বউদানা সেভ করতে পারাই না নাউজুবিল্লা ও হতা খান কিতা হইলে রে মন্তা জালি ও গটাই ভাই আস্তা গাঁর মানুষ হতা মাতইন বা যে ভাই প্যাকেট চুরি করা যাইয়া কিনানি ও তোমার মা তোমাতে মানুষে এখানে আমি আগেও সন্দেহ করছিলাম রে ভাই যেহেতু মনাইর মা নাই মানুষ সন্দেহ করবো ও বা এক কাম করো গরুর ফালা গরু লাগাই দো বুঝছো নি তোমারও এক সে বইল আর মানুষের মুখও বন্ধ হইলো ধরবে সুন্নতির ভাই এটা তো শরীয়তেও যায় না তোর মুখে দিয়ে আইলো কিলা ফকের চুরা তো এলাই হইলাইছ যাওয়াইলে খে কইছে যায় না আর খাওয়াইলে খে কইছে খায় না খাওয়া যায় না এই ঘড়ি চাকি নাই দিজাম নে শোনা ভাই না ভাই আমার মারিও না এই বাবা, ছাড়, ছাড়, ছাড়। মারিও না রে বাবা হরি জাগি এই কোটাইবে কোনো সুরের বন্ধু নাই তবে যে খবর কান কইছো এই খবর লইয়া আমার চিন্তা করার দরকার আছে এখান লইয়া আমি একটু বুঝতাম ও গটাই ভাই আমি কোনটা কইছি না ভাই ইটা মানছে মাতে আমি তোমার বন্ধু মানুষ তোমারে শুনাইলাম তার মানে সতর্ক করে দিলাম আচ্ছা গটাই ভাই তার আমি যাই কি তুমি চিন্তা করো তোমার বদনাম হইলে আমার তো বদনাম না ওই যাই গিয়ে আমিও বাজারে দিয়ে ফুটা চা খাইব এই বদাস ইয়া কি তো হলো বে তো নিচে কি আমার পয়সা খোরা আঞ্জা মারতেও আমি বুঝে লিছি মেঘ তুফানের দিনও মেঘলা করে ও কাটনিও করে বোঝা যায় না কিচ্ছু এ তুলো না এ কইবে বইলা না কিটা আচ্ছা বেটা কিতা বাবা হল বাবা কই আইও বাবা রে তো কই রে বাবা যে বাড়ি খান তো থাকলে কিতা করেন তা তো খোঁজ খবর তুমি রাখো না কিটা করছেন আমার বাপে কিতা করছিস না তোমার বাপে ও যে আমি গর ও জিকা করম মানে সাক্ষী হনো আমি গরো আসলাম আমি খামু আসলাম ও কারণে কোনো কারণ ছাড়া আমার তাই ডাকিয়া বা করছো তাই নুটিয়া কই আমার লগে বলে তাই ডং তামসা করতা ও শুনা গো তোমার বিয়ে লগে তুমি ডং তামসা করো না আমার এখানে মাঝে দেখ কেন না গো মা আমার তো ডং সংসার করার সময় নাই গো মা আমি এখন বুড়ো হইছি আমার এখন আল্লাহ আল্লাহ করে জানে আমি আল্লাহ রে গো মাই উবাউই কিটা লাগাইলে মার ফুড়িয়ে এমন এক অবস্থা লাগাইলে এখানে একটা বালা মানুষের বাড়ি আচ্ছা শুনো অনকে লাখ হইতেন বাড়ি গেলা কইতো আমি জানি না ভালো মানুষের বাড়ি কই তুমি কিতা বলিতে চাও আমার মা কিতা বাদ মানুষ না কিতা না আমি বাদ মানুষ করতে কাইছি আমি কেন কইরাম না তুমি তো এখানে বাদ দিতে বাদ তো হইলাম কি কেউ বাদ না কেউ যদি বাদ না তুমি মন দিয়ে আমরা কথা শুনো আমরা কিতা আচ্ছা ওই যে মা আমি যাইবো করে তোমরা খাই যা খালি ভিডিও যাও যাও আমি বুঝিনা তাই লাগে পাগল হইছো কইতা দেও আমারে তাই যাইতা কি মনে তান কি আমি কেনে আমার আম্মা দিয়ে কিতা লাগে আম্মা কিতা লাগে যাইতা কি আচ্ছা আমার আম্মা কি তোমার কোনো জ্বালা দেন কোনো অশান্তি আমার আম্মা তোমারে দেন না আমরা তোমারে ছাতাই আমরা যদি ছাতাই না আমরা কেনে যাইতাম এখান থেকে যে ছাতাই হে না যাইতো কি দাগো না রে বাবা আমি তো আস্তে দিন নামাজ কালাম লইয়া পড়ে থাকি তোমার বাপে যদি তা হইতো আমিও যাইমু কিনা আর কিছু করার নাই আমার ইয়া আল্লাহ মাইজিরে গো হুনরে গো বুঝছেনি তোমার হইলাম কি আমি দামান আমার হইলা কি আপনি হরি আপনি যে নমাজ রোজা করেন তার লাগে আমার কাছে খুব ভালো লাগে আপনারে আপনি কোনানো যাইবা না আপনার নমাজ রোজাই বুঝছেন আমার করো আয় 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 ডাকে আমার রোজের মাঝে বরকত দরকার লাগলে তুলনা আমার বাপরে বিদায় করে দিলে কিতা কও তুমি হ্যাঁ তুমি কিতা কও আমি তো আপনার বুড়িরে গো মাই বিয়া করছি দেখছি আপনার কোনো একটা কেউ মানুষ নাই আপনার একটা ছেলে নাই আর একটা মেয়েও নাই আপনার যে হাজবেন্ড আমার আকি শ্বশুর আব্বা তাইও নাই মারা গেছে বিয়ার আগে নানি তুলনা 5 বছর আগে মারা গেছে আচ্ছা এরে তুলনা এখন আব্বা গেলা কই কইতে কিতা হইলাই তুমি হাসা কইছো নি মানে আমরা তাক মদকা লাগলে আব্বা যাইবা কি না কইরাম যে আব্বা তো মুরব্বী মানুষ বুঝছো নি ইলা কই যাইতা তুমি ছাড়াও তো তাই কেউ নাই ও আমার যে লাম্মা ছাড়া কেউ নাই তাই যাইতা কই অবস্থায় আমার মাথায় একটা বালা বুদ্ধি আছে আমি কইরাম কিতা ও যে বৃদ্ধাশ্রম আছে না নেই মানে তাই লাখান বুড়া বুড়ি হলো না তা কই বুঝছো নি কোনো যদি আব্বারে না দেওয়া যায় আব্বার লাগে ভালো হইবার কি তাই বয়সী মানুষ পাইবা তাই গপ সব করবা তার লগে ঠিক মতো খাওয়া দাওয়া করবা খরচ খারচ যা লাগে দিবা তোমার তো পয়সার অভাব নাই তুমি তো বালা রোজি করো আর যে সময় পাই দরকার পড়লে প্রতি সপ্তাহে আমরা কে দিকে লাগলে আম্মা যাইবা ওই ওই আমিও যাইমু রে ফুট গিয়া দেখি তোমার আব্বারে
না কইছ কথা মন্দ নাই, যেহেতু তুমি আমার বউ, তুমি তো আমার খারাপ বুদ্ধি দেয় না, বুঝছো নি? আম্মায় কইরা তুমিও কইরা, আমি তো হইলাম কি আমি কই তোমার, আমি তো গাঁও গ্রামের মানুষ, বৃদ্ধাশ্রম গীতা এই যে অতটা বক্কর চক্কর বুঝিও না। ওখানে আবার বুঝি ধরিলাম বুড়া মানুষ দিয়ে একটা গরু নিয়া তৈন, বুঝছো নি? মাসে মাসে বাচ্চা নিতে পয়সা দিই, ওখানে তারা আর বালা চলে, ওখান বুঝি। আচ্ছা তো এইলে এক কাম করবো, ওখানে গিয়ে কথা মাতিয়া আব্বারে ফাটাই দিব না, হাসাও ইজুম বৃদ্ধাশ্রম যাইন কি তাই সবচেয়ে ভালো হইবি, বাড়িতে কেস 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 করতে সকালে আমি ঘুমাইতে পারি না, তার লাগি সকালে ফজর বাদ দিয়ে নমাজ পড়ি আইয়ে মন শৃঙ্খলাই দেখো আনি তুমি ভালো হইব। ওখানে যদি থাকুন তাইলে গাঁর মাঝে একটা ওইটাই করলা না, বুঝলি? কোনো ফইলও আনলা না আমার লাগি, হিজানো তাহলে শরীরও বালা তাবো, গত্তরও বালা তাবো, খানিও খাইলা 3 বেলা ঘুমাইলো টাইম মতো। আচ্ছা বুঝছি তো, এরকম আমার একটা কথা বলো। মানে ও যে আব্বারে যে বৃদ্ধাশ্রম আমরা দিতাম, মানুষ বুঝছো নি বড় বাদ মানুষে শুনলে কি তা কইব জানো, কবে ইয়াল্লা তারার বাপরে তারা কোন নে ফাগারও ফালাই দে বাড়ি করে রাখতে পারে না। কিন্তু আসলে যে বৃদ্ধাশ্রম জায়গাটা আব্বা লাগে কতখান ভালো, এটা তো আমরা অত সময় তো মারছি, তুমি তো ঠিক আছে এটা মানুষের কইয়া কইয়া বেড়ায় না, মানুষ কানো কুসুল্লা দিবা। হায় রে হায়, আমি কিটা উরুতানি, আমি মানুষের কাছে গরর কথা মানুষের কই নিবি, ওখান সাবধান করে আমাকে কইতাই না। আমি তো জানো তো আব্বার আমি কত মায়া করি, জানো না তুমি? আমি তো দেখলাম তুমি এদিনও আমার চকুর সামনে তুমি যে সকালে যে বিষয়টা আমার দেখাইছো, তুমি খেয়াল করছো না? ও যে তুমি কিন্তু চা খাই যায়, এর মাঝে এক্সট্রা একটা লুক ইকটা কিন্তু তুমি না খাই আব্বারে দিলাইছো, আমার সারা দিল ওখানে খুশি হয়ে গেছে, বুঝছো? আমার হোক না আমি দিব না, নিতে আমার বাবা শুনে কোসাই। ওই তো আর একটা জিনিস জানো নি, ও যে সারাটা দিন বাদি ছোট দিন মাস চক্কর দেন, বুঝছো? ওখান তো থান কিতা হয় মাইজি, তাই এখন বোয়ার সময় বোয়ার সময় তাই রেস্ট লইতা, এখানে তো আর বাবাই বুঝুন না, দেখো মাইজি মরি গেছে, লাড়ার বাই বুঝতে গেছে, অনেক সময় মাথা কাম করে না, আপনার অনেক সময় চাপ হই না, মন খালা খালি করেন না, বুঝছেন নি? ও বেটা তুই খার কিতাবে, আমি তো চিনলাম না, ইয়েও কাকু করি আঞ্জা করি চিনছ না আমি মতই, এই যে দূরবীন মতই, আমি দূরবীন মতই। ও আশা বালি চার বুয়ানি আবার আমি আসলাম অতদিন হয়ে যাও জেল জেল না জ হোর বাড়ি, হোর বাড়ি আসলে জেল আসলে তার মানে কিতাবে হোর বাড়ি যা মজা যা আনন্দ যা ফুর্তি করলাম কাকু। না পয়লা যেখান কইছো ওখানো জেল বুঝছো নি, হইলে কি জেল তাকে বাক্কা সুন্দর হয়ে গেছে, কোন মামলায় ঢুকলোতে জেল গাঞ্জা টাঞ্জা খাইয়া নাইনি। আচ্ছা ঠিক আছে আমরা ওইটা জেল যাওয়ার কোনো বাগু নাই, কেউ মাথার উদ্ধার করছি না কাকু বিরাট বড় মিস্টেক করলিছিলাম একদিন, গাঞ্জা খাই এত ঠাল মারছি মানব জাতিরে চটাস করি বুঝছো নি। পরে হেজেন রে কাকু দারোগা মুই কি জানি, অত দারোগা বুঝলে তো বাজান জেল বহুত বছর ধরি রে বাবা বুঝছো নি, ছয় চার করলাম হইলে কি টানার বারিন্দাও দেখছি না। চাইতে বাধ্য ওখান তুই যাইতে কই আর কই যাইতাম বা কাকু, জেল তো নি বাড়াইছি শূন্য পকেট খালি, 2 আনা নাই এত মত মই কিতা করবো, দেখি কোনোবাই দিনই ভাই 2 আনা মিলাইলিম তো যাইমুগি কাকু, এখন যাইমুগি। ই কিতা কইবে, আমি অত বড় বান্ডি লইনা খাম লইলাম, তার দেবতা কি এখন করে একটা খাবো নাই। কাকু কেনা চিন্তা করো না কোনটা চিন্তা বাজার না এক কথা কই, ভুল তুলতে হইতে পারে মতই, আপনি মাফ করে দিলে বা টেকনিকে কারে কামনে কিতা করি বুঝি না রে বাজান যাই কি। আচ্ছা রে বাবা পরে গাইলিও না মনে জাগি আরাম দাদা কত মারলাম দেখি চাই না ই কিতাবে আমি অত জব থাকি বাকরার সময় লাগলো পাতলা পাতলা। হ্যাঁ আচ্ছা যাও কি দেন আমার বাচ্চ তো আর আছে, হ্যাঁ বললো ও মতো ইও কিতা করলে রে পুত্রি, আমার কাম লইলি যেতে বললো রে। আমি বুড়তে বুড়তে হইলাম সারা, কলি যায় আঙ্গের আলো সখী আমি প্রেমাগুনের ভুলা, তোরায়া রামায়ে যা লাশ ডালো সখী আমি প্রেমাগুনের ভুলা, পাখিরা দর দিয়াছে পালে মারে উড়া। আব্বা ঘুমাইছ না বেটা তুই ঘুমাইছিস নাকি? না ইসলাম একটা বিষয় তোমার লগে মাথার লাগে, আমিও সেইটা এখন বিষয় চলবে মাথা বাবা তোমারটা আগে হইলা আমি শুনিলা এই কিতা বিষয়? বিষয় বলতে গিয়া তোমার হরির ব্যাপারে তোরা মাছ আছে। হ্যাঁ আমার হরির বিষয়?
কি তো হয়েছে বাবা তার লগে তোমার কোনো সমস্যা নেই সমস্যা নাই নিচ্ছি আমি মনে করলাম আমি বেটিগুই বাড়ির থাকা উচিত না বেটিগুলি বিদা করে নিলাম এটা কিতা মাতো বাবা হ্যাঁ তুমি তো জানো তুলনার বাই নাই বই নাই বেটি দায়িত্ব হই তা কোন মুনাসিবে তুমি মাত মাতর বাবা ও কিতা মাতিবি যার কেউ নাই তার আল্লাহ আছে আর তোরা কিতা বেটিরে ফেলাই দিবাইনি দরকার লাগে খানি খরচ দিবা বেটি এগুলো রাখিয়া বাড়ি এখন ভাড়া লইয়া দেও আব্বারে বা যদি আমার লগে যদি তোমার মন খালা খালি থাকে তাইলে আমার আমি সুন্দর মীমাংসা করে দিলেন বা দূর বেটা তুই মীমাংসা কিতা করছিস তুই দেখি আমার লোকের রাগ দেখাই আমার তোর ইয়ে আব্বা তুমি একটা করে ইলাম আতো কেন বা বুঝলাম না কিলা মাত্রা কি মাতার আগে মাতার দরকার আছে এরকম তোর হরিরে বিদায় করে দিয়ে বুঝছত নি আর বেশি বুঝার যাইস তুমিও রে আব্বা মাঝে মাঝে এমন এক আচরণ করো আমি মনাই তোমার মা তুমি পুরা তবদুল হয়েছে পুরাও তবদুল তো আব্দুল আব্দুল বুঝি না যেখান হয়েছি ওখান করে আর কোনো মাথা ছিল আমার লোকে আমি আর কিতা মারতাম বা আমি যে মাত লইয়া আইলাম এই মাতি তুমি আর উল্টা ধরে দিলে আমার আচ্ছা বো তুই কিতা মারতে আসলে মাতিলে আর হইলে আমার কথা খান উল্টাইছিল নাই 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 কিচ্ছু নাই রে বাদ দিয়ে কথা মারতে আসলাম ইখান জিব্রার আঘাত থাকি আবার সে লগে ডাইরেক্ট অলকমর ভিতরে গিলিয়েছি বুঝছো নি আর মাথার কিচ্ছু নাই তোমার লগে গিল দেখেনি টান মারি বাকুরিয়া কইলা না রে না মনাই আর মাথার গুন্দা রয়েছে না তুমি তোমার গান গাও আমি তোমার গান উনি গিয়ে উঠলি এ বেটা দেখলা কিতা হইতো গান হইল আচ্ছা হইলে হইলে না বুঝাইছে না লো সখী আম্মা কিতা কিতা মাতিস না বেটি নিয়া ইলা মখন তোর হৌরে আর তোর জামাইয়ে একটু খেসা খেসি ও কেসা খেয়েছি পরে হই মনে তোর জামাই আইব বুঝি মাতিস না আচ্ছা কোন বিষয়ে মাত্রা একটু কম না কত তোর হৌরে বৃদ্ধাশ্রম পাঠানি লইয়া ওটা লইয়া মাত্রা তারা তাই কই নি পাঠাইতা মনে হয় খোয়ার দিছিল তার বাপে আর উল্টা তার লগে কুদাকুদি করলো আমি পালা করে বুঝতাম পারলাম না এক জায়গাটা খালি শুনছি ভালো করে বইতে পারছি না নানি আমি শুনছি না পালা শুনছো না দেহ কিতা মারতে আর কিতা হইতে হ্যাঁ আমি মাতলাম এক কলে তাই বুঝাইলাম আমার আর এক কলে কি তো হয়েছে গো আর কি হইতো গেলাম না নি ওখানে আব্বার আছে আব্বার কাছে যাওয়ার পরে আমি উঠে হলো বা তোর বৃদ্ধাশ্রম দিলে ও ওখান মনে মনে নিয়ত করলাম যে মারতাম তোর বৃদ্ধাশ্রম দিলে একবার ভালো হইব ওখানে তো আব্বা মানুষের লোকে চলাফেরা করবা হ্যাঁ কইছো নি আর কোনবাই যে ওইটা তাই না আরো আমার উল্টা উঠিয়া হইয়া তোর হরি এক কাম কর তুই দিলেও বাদি বাসা দিয়া তোর লাগে মানুষ এখন দিয়া দিলে কিতা কইলা ও শোনা মাই গো আমার আম্মার বাসা যাইতে আমার তুমি ওখানে গেছো নুরমো তুমি ওখানে ওটা কাছে গেছো তোমার ওটা নি তোমার রাস্তা দিন বুঝিয়ে পাঠাইছি কত বড় সাহস চিন্তা করো তুমি নিজে নিজে মনে মনে নিয়ত করছো না তুই কার তোমার তাই হইয়া দিছিস না আমি তো কইলাম না নিজে আমি গেছলাম একমাত্র তাই উঠিয়া কইলা আর একমাত্র তো লাগে তো দেখো নি খারে আমি মায়া করিয়া খাল লাগে আমি অত কষ্ট করি একটা দিন রান্দি বাড়ি খাবাই কত বড় শয়তান বুড়া বেটা আমি ধরতাম না ওই দেখো মাই বিফু আগে খান্দা বন্ধ করো আমি ধরতাম না তোর ঘরে আমি কইছি তুমি যাইতে কি আমার বাড়িতে কি কোনো কিছু মাতি আলো তুমি খালি ও যাইতে কি খান দিয়া রান দিয়া রাখো না তোমার গো মাই চকুর বানি গুনে একবারে অটো বুঝছো না খালি চুজ দিলে আর হয়ে গেল আচ্ছা বুঝলো তুমি আমার বাড়িতে আবাই গো মাই যেহেতু তোমার আমার বাড়িতে আনিছি বুঝছো না আমার বাবু বৃদ্ধাশ্রম যাইবা আমি কইছি আনি আমার বাপরে বৃদ্ধাশ্রম পাঠাই তুলো না হলো আমার মা এর লাগে তো আমি তো তোমার মা শুনি বুঝি এর লাগে তো আমি তোমার দোষ দিতাম পারি না কারণ সপ্তাহ বাদ আমি কান জানি যে আমার খোতার বাইরে তুমি যাইতে না গেছো না কোনো সময় তুমি আমার পক্ষেও আছো সব সময় থাকো এখান বুঝি দেখেও আমি তোমার বুঝছি কোনো সময় দোষাদোষ করতাম পারি না এখন হয়েছে এটা বাদ দেও এখন কিলা কিতা করা যায় ব্যবস্থা কোনানো কিলা দিদায় না দিদায় খোঁজ খবর লইলে যত তাড়াতাড়ি সম্ভব জায়গা লইলে তো শেষ না নি ব্যাপারটা শেষ করে দিলা জায়গা যদি লই দিতে পারো দেখো যদি কোনো ভুল চুক হয় যদি কোনো বেড়াচেরা হয় যদি তুমি এটা করতে পারো না তাহলে আমি একটা সাফ কথা বলে দিই আমরা কিন্তু থাকতাম থাকতাম হায় রে তুমিও না বুঝিয়া খালি উসলাম আর আমি কইতে তুমি যাইতে আমি তোমার কইরা জানি বাবা রে আমি বৃদ্ধাশ্রম পাঠাই ও মাতো ডাক্তার তুমি খালি উল্টা পাল্টা কিতা বুঝো হ্যাঁ খালি বারবার যাই সবাই করতে কি মানুষ যায়নি এটা হওয়া পারে না আচ্ছা হইছে তে আমি তো খামিও কইলাম ওটা কথা দিয়ে কইলাম আর কি আচ্ছা আম্মা আম্মা কে আরাম করে দাও রেস্ট লো ওই তো তোমার বাবা যে আমার মতো নিকান তুমি করার যাও না নাইলে আমি যাই মুগে হয়ে দিলাম ইয়া আল্লাহ গো মাই তোমারে আরো মাতাই আরো বড় মুসিবত আমি বলি ইয়া মালিক জানো তো আম্মা অল্প কোনটা হইলো খান দিবে খেনে খান দিবে কারণ আম্মা কেউ নাই আমার কোনো ভরসার জায়গা নেই আমরা একমাত্র আম্মা রাখি না ঠিক আছে দিদি
ইমান ইচ্ছা ভাই তো খিলাই ভাই ঘুম দিলে হোকে বেল 6টা বাজে ও বনাই বনাই রে ও বনা হ্যাঁ দে রে খাও কিটা বিয়ান কুবালাই গজব না দিল হল্লাই কেন পৌঁছাইনি গজব চোর গজব যে কিটা লাগাইলে আর বলছে সকাল কোটা বেয়াতে তুমি যে ডাকরা গরুর মাঝে এটা খেত নেই দূর বেটা এটা গজব না ও তো ঘুম মানছে ঘুমাই খিলাবি বুঝি না জায়গা 3 কিলোমিটার আঠিয়ে আইল ইয়াল্লা গো মাই আমি মনে করছি রাত করে ডাকাই থামাই গেছে আমার রাইত না সকাল এখন আচ্ছা খারাপ আব্বা কোন বিবেকে এই বিয়ান্তি বলা আপনি ডাকাডাকি চিল্লা আরম্ভ করলা আপনি জানেন না যে আপনার ফুয়াস্তা রাত ঘুমাই না খামর চাপ থাকে ও সকালবেলা খালি তাই একটু সময় ঘুমায় বৌমা তুমি শিক্ষিত মানুষ গো তুমি কেন জানো না নি বেটি সকাল সকাল উঠলে স্বাস্থ্য লাগে খুবই ভালো আব্বা উনরে বা আমার যথেষ্ট পরিমাণ শরীর আছে খালি একটু ঘুমানোর টাইম পাই না আর যাও পাই টাইম তোমার লাগে ঘুমাইতাম পারি না আমি তোমার আগে কইলাম না আগে তোমারে কইলাম না তুমি তো বুঝরাই না এখনো সময় আছে বালা করে বাঁচতে হইলে সুন্দর মতে বাঁচতে হইলে অন্য পথ ধরো বাঁচতে হইলে অন্য হোক ও বেটা তোর অন্য কোনো পথ জানা আছে নি যে পথে গেলে বাঁচা যায় আমি তো জানি রে বাবা এ রাজরাইল তাকে বাঁচার কোনো উপায় নাই হুন্ডাই নিবা দামান বেটা তোমার বাপে তোমার সামনে কিলাখান মাত্রা ও তো হলা প্রত্যেকটা মুহূর্তে তাই হলো উল্টা পাল্টা মাতি আমরা জ্বালাই একটা বারো লাগে তাই শান্তি দিন না তোমরা খারাপ আছেন বাবা ও চান কিতা নিয়ত করছো নিহতর মালিক তো ওঠা আল্লাহ আসলে 3 কিলোমিটার জায়গা হইলাম না নিয়ে আটকে আইছি হিসাবে ফুটা চাউ নিয়ত করছে খাইতাম বুঝছো নি ও উত্তর পাইছো নি তুমি তো আমরা কোনো কথাও বিশ্বাস করো না বাবা আব্বা এক কাম করো তোমার বাংলা একটা জায়গা ফাটাই এখানে যদি তুমি যাও তাহলে তোমার সাথী সঙ্গ ভাইবাই ঠিক মতো হানিদানি হইব গপসপ করবা খেলাধুলা করবা ব্যায়াম টিয়াম করবা বিকালে বুঝছো এ কি দেখো ছোট আমারে ভাটাই দিতে ইলা তো রাইত কথা আসিল না বলে রে বা রাতকুর কথা উল্টি গেছে গণেশ উল্টি গেছে বুঝছো নি ওখান আমার কথার লগর কথা হইলে তুমি যাইবাই নি তুমি যাই বাইনে জিকাও কিতা যেইটা কি লইয়া যেইটা কি আর নাইলে রে শোনা হনো আমরার পক্ষে বুঝছো নি কেন থাকা মানে ওই তো নাই আখটা দিন করাইয়া দেখবা আমরা নাই হ্যাঁ ও বেটি বৌমা আমি মনে হয় তোমরা লাগি বুঝোই গেছি নাই আমারে কই ফাটাইতে রে তুই হ্যাঁ রে ভাই অত সময় তাকে কিতাব বুঝাই না তুমি বুঝে যায়নি বৃদ্ধাশ্রম ভাই কেন যদি তুমি যাও তাইলে তোমার এখন বয়স্ক মানুষ হইবাই গপসপ করতে পারবে ভালো লাগবো হ্যাঁ আব্বা রে বা চিন্তা করিও না জায়গা ইখান খারাপ না ইখান ভালো আছে তোমার লাগে ভালো হইব ও এখানে আপনার লাগান আপনার বয়সে আরো বুড়া বুড়ি ওকল আছে তাহলে গফ করবা সময় কাটবে একলগে খাওয়া দাওয়া করবা আনন্দ ফুর্তি করবা নামাজ কালাম করবা আল্লাহ করবা ওই আমরাও আর জ্বালাইলা না বাবা রে আমি তোরে কইলাম কিতা আর তুই করলে কিতা শেষ পর্যন্ত আমার রে আব্বা রে বা আমি তোমার ফুয়া বা আমি তুমি কৌছে আইন তোমার বাচ্চাই মনে জীবনে হ্যাঁ না রে পুত, তুমি বাচ্চাই পাইছে না তুমি তো বাবার ভালো চাইবে ও তো আব্বাই বুঝছে এরে গো কোন দিন তিনি আদিতা একবারে না না আইসকু দিলে আইমু আইসকু আমি বারোইয়া যাইমু যখন গিয়া তার লগে মাত কথা মাতিয়া আইমু আইয়া বিকালে ডাইরেক্ট আব্বার নিয়া দিয়ে আইমু ওই রে পুত, সবটা রেডি করুন সবটা রেডি করুন কখন আবার কই যাবা বাড়ি যা দেখো তো সানু হইলা খাইতা দূর হলো গাফিস ডাকিও না আবার তো সময় এবার চা বানাই দেবো নে। তুমি কি রেডি হয়ে যাই না নিবার ওই তাড়াতাড়ি আমার নাস্তা দে হইয়া সকালে সকালে নেবি দে কিটা বুঝাম মা বিশ্বাস করছেন লাগের আজকে ও দিন বাদে বুড়োরে বিদায় করবো আচ্ছা ইও করেন কাকু কাকু কই না এই যে তোমার 500 টাকা বাজার পাইয়া মুই খুব খুশি হয়েছি কিন্তু গাঞ্জার তলে দিলেছে 500 টাকা। আল্লাহ আল্লাহ গাঞ্জার আসল কুরআন বে আমি হনো যাইমু রে বা আমি 3 দিনে যা কৌশলে বড় রিস্ক লইয়া কাম লইছি রে বাবা বাবার গুনটা দিলা রে বাবা পুত্র রে বাবা বাজান বাজান তুমি খানলে লাভ হইতো নাই এই জিনিস গেছে কি 3 সিলিম খাইছি শেষ 500 ডাকাতি রে বাবা তুই আর নাই নি তোর বাড়িতে কিছু টাকা আমার নাই রে বাবা 3 দিনের মাঝে তুই না বাত্তা কিনানি হলো কি লাগছি 1 লাখ টাকা কাম লইতাম পারলাম না কাকু আর মাইরা একটা পয়সা পাইতা না যাই বাবা বারে আমি 500 টাকা নানি কাম লইতাম অন্য খানটা আছে তারে নানি বত পাইয়া নানি তার কাম লইয়াত লাগছিলাম হয়া দেখি উঠতে আমার কাম লইছে 500 টাকা আচ্ছা মন তা চাকর চাই তখন তোমার হে 500 টাকা খাম লইছি তোমার কাছে কিলান লাগার কৌ চাই আমার ঘুম না রে মনাই রে বুঝছস নি আমার কাম লওয়া বাত্তা কিনানি আমার চকুর সামনে যেতাও পরে নানি কোনটাও আমার ভালো লাগে না কি কষ্ট করি কি রিক্স লইয়া 500 টাকা মারছি তাও লন্ডনই করে কি আমাই গেছি রে বাবা রে করে বাবা বাবার কোনটা দিলাই তো মন তাচ্ছা তোমার 500 টাকা মতো ইয়ে চুরি করিয়া নেওয়া তোমার কাছে খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে
সুন্দর কথা রে বাবা, আমার একটা কথার উত্তর খান্তা দেব। ওই যে তুমি যে দুই আঙ্গুলের হারবাড়ি হইছো, তুমি যে মানুষের যে ফেকেট চুরি করো, যারা টেকা আনো এরও ঠিক হয়তো সেও যার তার বউর লাগে ঔষধ আনাত বা বাচ্চা বেমার বাচ্চার লাগে ঔষধ আনাত, হয়তো বাজার করার যার ও টেকা দিয়ে বউ বাচ্চারে নিয়ে খাওয়াই তো সারাদিন পরিশ্রম করে যা 2,000 রুজি করছে। ইলানো মানুষ আছে হয়তো মেডিকেল যার মেডিকেল রুগী বেডও উঠনো, কিন্তু তুমি ওটা মানুষের পয়সা আনিয়া মারিয়া খাও, চুরি করিয়া খাও। ওখন বুঝো তোমার 2200 টাকা মতইয়া খাওয়া তোমার কিলান কষ্ট লাগে। সেম ও বললাম তুমি যারা টাকা চুরি করিয়া আনছো হিতা মানুষের কিলান কষ্ট লাগে বুঝছো। এখন ওটার লাগে বাবার নু ফুটনু কোনো একটা জিনিস কোনো দিন জীবন জিন্দগি একে আনা খাইয়া উপাস করে মরে যিও, কিন্তু চুরি করিয়া খাইও না, হারাম রুজি খাইও না, বুঝছো না, হালাল করিয়া খাও। আল্লাহর কাছে কিতা জবাব দিবা? হ্যাঁ কাকু একটা কথা মনাইবারে জয়টা কথা কইছ এখন সবটি কথা কাজের এবং কাজের কিতা মানে ইম্পর্টেন্ট কাজ। আমি তবা করলাম মত হইয়ে জিন্দগিতে ওই দিন তোমার 2200 টাকা মারছি, আমি মারছি তবা জীবনের চুরি সামারিত নাই। আমি মাফ করে দাও আমার। আমি ওইখান চিন্তা করি দেখছি না যে মানুষের কত মানুষের এই টাকা চুরি করার কারণে কত ক্ষতি হত। হব না হব না, তুমি তো আমার পুয়ার সমান না। আমি ওরে বাবা এই তওবা করলাম, জীবন জিন্দেগানিতে আর চুরি করতাম না। আল্লাহর বাস্তে আমারে মাফ করে দিও। আমার কাছে মাপ চাইও না, যে তা মানুষের গেছ থাকি চুরি চামারি করিয়া পয়সা আনছো, এনারে যারা যারা চিহ্ন এরা এর কাছে গিয়ে মাপ চাও। দেখি চাই নয়া কাম ও গুলামর ভুয়াই তো বাম্পার মোবাইল কো খার কাম লই আইলা। আমার লগে নিষ্ঠা দিবি, আমি কাম লই দিই। এ বেটা মোবাইল ফেলাইতে মানে ফেলা আরে বুঝ আমি না ভাই লেন বারে বা তিলে না লেন আদি মুরে বুঝা ই যে ফুয়ার রিস্কাত থাকি ফুয়ার যে মোবাইল আনছো এই ফুয়ারে চিনো তুমি? না রে বুঝছিনি না। চিনো না? কোন জায়গাতে তো রাস্তার মুখ নেই। এক কাম করিও, তুমি রাস্তার মুখ ওখান যাইবা, গিয়া দেখবা ফুয়ারে এইগুলো যদি চিনো তাইলে তার মোবাইলটা দিবা, দিয়া যে তা মানুষের কাছে থেকে তুমি চুরি করিয়া আনছো যারা যারা চিনবে এরা কাছে মাপ চাইবে। আর আল্লাহ যদি তোমার সামর্থ্য দেন তাইলে ফুয়ান তোর কইয়া ওটা পয়সা ঋণ মারো মারো যাও, আর আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো। যাও আল্লাহ মাফ করবা। আল্লাহ রে বাবা মাফ করতে আল্লাহ তো আশা করে রে মাফ করবা। যাও যাও আল্লাহ তো আশা করে। বুঝা তুমি নেও গিরে বাপ। না না তোমার ইচ্ছা আবার তুমি কইছো। আল্লাহ তো আশা করে। যাও আল্লাহ মাফ করতা। বুঝছো না আমারে মাফ করো তুমি। বুঝছো তোমারও খান্দাইছি। ও খারবাড়ি করো খারবাড়ি হলো। তুমি যে তার যে 2200 যে মারছো তুমিও খালি মাপ চাইলে হইতো না, বেটার 2200 তুমি দিও। এখন আমি কিটা করতাম? তুমি রুজিত লাগেও লাগিয়া মন্তাজার 2200 টাকা তুমি দিও, ঠিক আছে? আটা রুজির দাম না করো আমার। আমি অভাবী অভাবী। ও মনে হয় শুনছো নি খবর? তোমার ভাই আমার বৃদ্ধাশ্রম দিলাম, কিনে বলে আমি বালা থাকবো, বালা বালা খাইব। তুমি তো আমার লোকে বেইমানি করতে লাগবো না, একবার কথা আছে লোকে বাঁচতাম লোকে মরতাম। তাই ভাই কি তো হইছে না রে ভাই কোনটা নাই। ও তাই ভাই বাবির খয়বরের খান্দাত দেখি উবাইয়া খান্দ ইলা খানতো পারে না বা খয়বরের খান্দাত উবাইয়া আরো কত তো দুটাই পারে না রে ভাই, আমরা কোনো সপ্তাহ মানিনি। কি তো হইছে বা তোমারে তো ইলা মন মরা কোনোদিনও দেখি না। সপ্তাহ মরি গেছে রে ভাই, আশা ভরসা সপ্তাহ মরি গেছে, খালি বডিটা আমার আছে। আমারে খবা কটাই ভাই দেখি কোনটা করতাম পারিনি। তুই আর কিতাব করবে রে মনটা জানে ভাইয়া, তোরা কত বকাবকি করছে, মাফ করে দিস। আল্লাহর কসম ঘটাই ভাই তোমার মনার কিছু মাত কথা শুনিয়া আমি ওদিন ওয়াদা করছি আর জিন্দগিতে চুরি করতাম না। হয় তোরে ওয়াজ করে ঠিক করে দিয়েছে, কিন্তু আর কি দাবা ঘটাই ভাই কোনোবাই যাই রে কিনি মাফ টাফ চাও। ওই রে ভাই আখা দূর যাই কিছু গাড়ি ছাড়িয়া হয়তো আর কোনো দিন দেখা হইতো না। আমি কোনটা বুঝলাম না ঘটাই ভাই এরে কুলিয়া কইবাই নি আমারে ঘটনা কিটা। আর কি তা হইতাম রে ভাই মনটা জানি, আমার ভাই আমার বৃদ্ধাশ্রম ফাটাই গেছে। বৃদ্ধাশ্রম ইটা কিতা হবা মনাইয়ের নি কেনে ওই তো রে ভাই বিয়ালে যাইব কি আমার লাগি তার বুকে আর তার হলিয়ে শান্তি ভাই না। আস্তাগফিরুল্লাহ দুআই খফাসত ইটা কিতা হবা। ওই রে ভাই সেদিন তুই মাতলে না নি তার হলির কথা। ও কটাই ভাই ইকান তো আমি তোমারে চলাইছি ভাই রে মন কোনটা দরিও না রে বা ভাই রে যে কথা খান খুঁজে দিকাল তো বিচার নাই, ও কথা খানো আমি তারে বুঝাইতাম চাইছিলাম যে হলিয়ে ঘুরে মানুষে দিয়া দিলাম, উল্টা আমার বৃদ্ধাশ্রম ফাটাইছে। কত বড় নাদান চিন্তা করে ও বা তোমার বুয়া মনাই এনু আমারে কত বুঝানি বুঝাইল নানি চুরি যারতাম আমিও তো নিয়ত করছি আর জিন্দগিতে চুরি করতাম না। করিস না রে ভাই, চুরি সামারি বালা না ছাড় যাই গে। যাও কটাই ভাই পালা থাকো। আমি ওই চুরি চাললাম ওয়াইনতে যদি জায়গা দেই না আমিও তোমার গেছে আল্লাহ।
হইছে আর কি? দিকে তো লাগে মন খারাপ করে বলতাছি। না না ওই মন খারাপ ওই এমনি বলিস ভালো লাগে না গরম লাগে আমি বুঝছি যে আব্বার লাগে আসলে তোমার মন খারাপ। আমি একটা কথা বলি, মানে এখানে তো আব্বার কোনো অযত্ন হইতো না, কোনো কষ্ট হইতো না। আর আব্বার লাগে যদি তোমার মন খারাপ লাগে, মানে আমরা যদি মন খারাপ লাগে, যে সময় আব্বারে দেখে যাইব, জায়গাটা কিন্তু খুব ভালো। আব্বা একলা হিসাবে আর কি, তাতে খুব ভালো কথা লাগে। জায়গা ভালো হইব কারণ তোর বিদ্যু আসুন হয় বুড়া মানুষ তো জায়গা ওটা বুড়া একলা মানুষ আর কি। ঠিক আছে আমি যে গেছিলাম গেলে খালি দেখলাম আমি কেন খালি বেটাই না অনেক বেটিনো আসুন মহিলা পুরুষ সব আছে বিদ্যা আসুন। যেহেতু আমার আব্বা একলা, আমার মাই নাই মারা গেছে, আমার আব্বার বিদ্যা আশ্রম দিলে সেই বললেন আমার হৌ নাই মারা গেছে, আমার হরি কেন আসে তাইলে চাইলে আমার আব্বারও দিলাই আমার হরিরও দিলাই দুজন ওখানে তাকলা বিদ্যা আশ্রম। আব্বা তাকলা পুরুষের লগে হরি তাকলা মহিলার লগে। কিতা কইলা তুমি কিতা কইলা? আমার আম্মার আমি বৃদ্ধাশ্রমে দিলাইমু, আমার আম্মার তুমি বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাও কেনে? কেন আমার আম্মা কিতা করছেন তোমার প্রতিটা? হায় রে হায় কোন বিগ্রার কি কইলা? আমি কইলাম দেখি আইছি মহিলা আছে। না না তুমি কইতা কিতা কইছে গো মা আমি তো থাকতাম না, আমি যাইমু কিনে তোর জামাইরে আমি নিজের ফুয়ার লাগান দেখি গেল হইলো আমার বৃদ্ধাশ্রম নিয়ে দিলেই তো কইলা কিতা কইতা গো মাইরো বেরে মনে রো টেক্টার কান্ত অফ করলো, টেক্টার কান্ত অফ করে শুনা মাই আমার ভুল হইছে, আমি ডং করে মাতিছি এখন। তুমি আমার কত মায়ার হরি বুঝছো নি, আমি উড়ুতাতে আমার মাইজি ভাইজি না তোমারে মনে করি আমার মাইজি। তুমি কিলান বাবলা গো মাই ডং করি মাতলাম তোমারে দিলাই বিদ্যা আশ্রম। তুমি ডং করছো নি? তে ডং করে যা চকুর পানি মুছে বেটারি রকম আই কিতা ডং করো কিতা লাগে কথা যেটা ডং মাইছের কষ্ট দেই না না কষ্ট নাও কানু আমার হরি আবার কোনো কিছু একবারই টুনুতারে টানলে তৈলো তার চকুর পানি গুলো অটো আর কি চুস মারলে পানি বললো হইছে। আমি অবশ্য ফয়লাও বুঝছি যে তুমি তা মজা করায়, আমি ফয়লাও বুঝছি যে তাই মজা করা। কারণ হইলো গিয়া দেখো মা, তুমি এটা এবার মন খালাখালি করো না। তুমি নামাজ রোজা করো, কত ভালো ইয়া থাকো, কেউ কোনো কষ্ট দাও না। তুমি তাকে আমরা করো তো হেল্প হয়। একলা আমিও তো একলা মানুষ মনে করছেন, আর তো কোনো বেটি মানুষ করো নাই। তাই কিলা কইবা, কোন আকলে কইবা তোমার বৃদ্ধাশ্রম দিলাই, এটা মজা করছেন তাই। আচ্ছা ও ভূত হাসারা তুমি কিতা আজকে নিয়ে দিলেই পাইনি তোমার বাপরে? জয় 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 আম্মা স্কুল আমার আব্বারে দিলাম বিদ্যা আশ্রম বুঝছো নি। যেহেতু মাত কথা মাতি চিন্তাইলে দিলাই আব্বা কই রেডি নি তুলো না, আব্বা গেলা কই রেডি নি দিলাই মুনিয়া। ওই দেখছি তাই বেগু কাটাইয়া আমরাও রেডি আছি রে ফুল। আপনারাও রেডি না? আপনি যেটা বল সেটা তো তাই যেটা বল লগে যাইতে আর কি বৃদ্ধাশ্রম বললাম টাকার লাগি না। মানে আমরা ঠিক করছি আর কি যে যেহেতু আব্বা যাইরা আব্বার একটা জায়গাতে ফ্রি আব্বা তোর বাড়ি টাকা নাই, এখন তো ইন্দুরি আব্বা আমরা লগে আছেন, এটা মায়া আমি তো মায়া করি না নি। ও কই যে লগে যায় গে পৌঁছে দিয়া এই জায়গাটা দেখে আব্বা কোন টাকা রাখিলা টাকা ও আর কি বুঝছি বুঝছি। না না এই জায়গা দেখি আর শুনিয়া রাখা বালা, কারণ এই যে ভবিষ্যৎ আমার লাগতো আর তোমার দূর রে গো কি বুঝছো নি, ভবিষ্যৎ আমার লাগতো আর হওয়া যায় না খার কপাল আর খার যে কোন জায়গা বুঝছো। তুমি আবার মজা করা না মজা না একটা কথা কই আর কি তুমি যা করবা তা পাইবা বুঝছো নি। আচ্ছা ও আব্বার খাবার আটে জানান আমি আইছি ও আব্বা ওই বউ তোর জামাইয়ের বেটি মাঝে মাঝে কিতা মাতা আমি শুনতে বুঝলাম কিতা হইয়া গেল। না গো এটা মজা করো, এটা কিছু না, এটা কথা তুমি ধরিও না। আর সপ্তাহ বাদেও আমরা যেখান চাইছি আমরা জেলা শান্তি হয় এখান তুই গেছে নানি আব্বারে তো তাই দিলাই রানিয়া সে আমরা তো তোকে আমরা কোনো লাভ নাই। না না গিয়া দেখা লাগবো কোন জায়গা নিয়া দে বেটি তুইও গো মাই ও কথা দেখতাম করে তো রেডি হইছি কেন দেখবো না নি ঠিক মতো নিয়ে পৌঁছে দিরানি এখানে যদি বাদ কিচ্ছু পাইতে তো আবার ফিরিয়ে একবার সম্ভাবনা আছে। না না এটা হইতো না বালা করি না তো দেখতাম হইব না নি কিতা না বেটা মনে খারাপ করছো তোমরা তো লগে আছো। আব্বা একলা টাকার মন মানসিকতা লইয়া আটকা, কারণ আমরা তো সময় লগে থাকতাম না। ওই ওই বাড়িটা কি হিনো বহুত আরাম পাইবা। ও বেটা কই লই যাইলি কেন তো বৃদ্ধাশ্রম লাগেন না? ওই এখান তো একবারও বৃদ্ধাশ্রম লাগেন না কে হইলো বিদ্যাশ্রম মানে কিতা তুমি বুঝাইতে চাই রে কিতা একটু কুলিয়া কও না। তুলো না দরজার সাইন ফুটটা একটু বড় সাইন। ও হোটাই মঞ্জিল এটা এটা কিতা লেখা? আব্বা এটা তোমার বাড়ি, আমি তিল তিল করে এই বাড়ি তোমার লাগবে নাইছি। ও ভূতিটা কিতা কইছ তুই নু কইলে বৃদ্ধা আশ্রম নিয়ে তোমারে দিলাইলাম নানি জানো নি তুলো না। আমার আম্মা মারা যাওয়ার পরে আমার আব্বা আমার মুখে দিছে বিয়েও করছেন না, খালি আমার বাসাইয়া যদি আমার আব্বাই বিয়া করে না সৎ মায় আমার একদিন কষ্ট দে সারাটা জীবন আমার আব্বাই বাঙ্গা বাড়ি খাটাইছুন জোর তুফানে কোনোদিন আমার আড়াইছুন না, নিজে না খাইয়া আমার খাওয়াইছুন। ও মানুষটাই লাগে আমার আব্বা, যে মানুষটাই নিজে না কিনতে আমার কিনতেইছুন। তোমরা কিনা লুকিয়া হইলেও মানুষটা আমি বৃদ্ধ আশ্রম হইলেইতাম। বাবা রে
এই যে আমার ফুয়া জন্ম দেওয়ার স্বার্থ হয়েছে। আব্বা আজ থেকে তুমি আর আমি ও বাড়িতে থাকবো। মতেই ভাই ও মতেই ভাই বাড়ি আসাই বয়া আব্বা মতেই ভাই এই বাড়িতে রাখছি আমরা দেখাশোনা করার লাগে। রে তোমরা এই বাড়িতে থাকবাই মানে মানে আমরা কই থাকতাম তে হ্যাঁ যে বাড়ির তুমি তাই ও বাড়িতে থাকবা। আমি মনে করলাম আমি বাড়ি দান করেছি যে বাড়িতে আমার বাপ থাকতাম এই বাড়িতে আমি থাকবো কিনা। না না আব্বা ওনার মাফ করে দিল কা আমরা ভুল হয়ে গেছে। আমি আর জীবনেও কোনোদিন আপনার যত্ন করতাম না। আমারও মাফ করে দিল কাবিয়াই, আমি আজকেও আমার বাড়িতে যাই মুগি। না বিয়ে আসলে আমি সেই রূপে রাগ করছি না, আমরা সব মিলিয়া আজকে নয়া বাড়িতে থাকবো। আব্বা ই কিতা হলাই রে বা হ্যাঁ বেশ বেটা, তুই যদি হাসা হাসা আমার বৃদ্ধাশ্রম দিলাইছি তার কোনোদিন বাবার মুখ দেখবে না। আব্বা ও বেটা, আমি তোরে বড় কষ্ট করে ফেলছি, বড় কষ্ট করে ফেলছি। আপনারা দেখুন মা বাপে বড় কষ্ট করে ফেলছেন তোরে মানুষ করুন, শেষ বয়স তোরা আর আমি হল রলিয়া কাটাইবার লাগি। আপনারা আমি জুড়া ধরে হইল, আপনারা মানুষ মানুষ হইছেন, কোনোদিন ও মানুষ হইবা না, ও মানুষের হাতার নাম লেখাইবা না।